আসসালামু আলাইকুম, গুড মর্নিং DXN বড় চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি। আজকে একটা মজার ভিডিও নিয়ে আসছি, আর সেটা হচ্ছে যে কিভাবে শর্টলি আপনি DXN এর নতুন আইডি খুলবেন সেই বিষয়টি নিয়ে চলে আসলাম আজকের এই ভিডিওতে। তো আমরা একেবারে প্র্যাকটিক্যালি একটা আইডি খুলে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সহজে দ্রুত একটি DXN আইডি ওপেন করা যায় আমাদের বাংলাদেশ থেকে, সেই জিনিসটা আমরা করব। তো সেটার জন্য আমাদের সাথে এখন একজন স্পন্সর আছেন, তার আইডি দিয়ে মূলত আমরা একটা আইডি করব নতুন, সেটা একেবারে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো। যদি বিষয়টি ভালো লাগে অবশ্যই সবার সাথে শেয়ার করে দিবেন। আমার বন্ধু আমার সাথে আছে রাশেদ, মোহাম্মদ রাশেদ। তো আমরা এখন চলে যাব কিভাবে একটি নতুন আইডি ওপেন করতে হয় সেই বিষয়টির জন্য। তো সেটা করার জন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে আমাদের গুগল ক্রোমে। আমরা সবাই জানি যে আমাদের আইডি খোলার জন্য যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অবশ্যই আমাদের যার আইডি খুলবো তার 18 বছর বয়স হতে হবে। 18 বছর বয়স হতে হবে। নাম্বার 2 হচ্ছে সে অবশ্যই বাংলাদেশি আইডি, যেহেতু বাংলাদেশি হইতে হবে। এরপর হচ্ছে যে তার এনআইডি, অর্থাৎ যে রিয়েল যে ইনফরমেশনগুলো আছে সেই রিয়েল ইনফরমেশনগুলো দিয়ে সাধারণত আমরা আইডি খুলে দিই। অর্থাৎ তার এনআইডি কার্ড যেটি আছে সেই এনআইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা তার যে সার্টিফিকেট আছে সেগুলো দিয়ে। আপনাদেরকে কেউ যদি আসলে যদি এমনিতে লিখে পাঠায় সেই জিনিসটা দিয়ে কম করার চেষ্টা করবেন, বিকজ অনেক সময় অনেকে ফেক ইনফরমেশন দেয়, দ্যাটস ওয়াই। আর ফোন নাম্বার লাগবে, আর জিমেল লাগবে, আর একটা ছবি লাগবে। এগুলো দিয়ে মূলত আমাদের আইডি করা যায়, আমরা সবাই জানি। তো সেগুলো সমন্বয়ে আমরা এখন চেষ্টা করবো একটি আইডি করার জন্য। এর জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের গুগল ক্রোমে যাওয়ার পরে আমরা সবাই জানি যে প্রথমে যে জিনিসটা লিখে সার্চ করতে হয় সেটা হচ্ছে যে DXN e-word লিখে আমরা প্রথমে সার্চ করব। ওকে, আমরা সার্চ করতেছি DXN e-word লিখে। DXN e-word লিখার প্রথম যে পেজটা আসছে সেই পেজে আমরা চলে যাব। ওকে, প্রথম পেজটাতে আমরা চলে যাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি DXN e-word এই পেজটা আসছে। এরপর আমরা চলে যাব আমাদের লগইন একটা পেজ আসবে, এটা যেটা যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন লগইন পেজ। তো আমরা লগইন পেজে এখানে লেখা আছে বিকাম এ ডিস্ট্রিবিউটর, আপনারা এখানে চলে যাবেন। এখানে চলে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি বিকাম এ ডিস্ট্রিবিউটর একটা শীট আছে, তাদের কিছু রুলস এন্ড রেগুলেশন আছে। সেই জিনিসগুলোকে আমরা বললাম যে ইয়েস আই হ্যাভ রেড এন্ড আন্ডারস্ট্যান্ড। ওকে, এটাতে ক্লিক করে দেওয়ার পরে তাদের একটা ফর্ম আসবে। এই ফর্মটা আসবে, আমরা দেখতে পাচ্ছি এখানে সকল ইনফরমেশনগুলো আমরা যদি দিয়ে দিই তাহলে আমাদের আইডিটা ওপেন হয়ে যাবে, এবং এরপর আরেকটা স্টেপ আছে, সেই স্টেপটা ওভার করলে আমাদের আইডিটা হয়ে যাবে। ভেরি সিম্পল অ্যান্ড ভেরি ইজি। তো চলুন আমরা প্রথমে চলে যাই আমাদের, যেহেতু আমরা বাংলাদেশ থেকে আইডি করবো, রাইট? হ্যাঁ, বাংলাদেশ থেকে। ওকে, বাংলাদেশ থেকে। তো আমরা প্রথমে চলে যাব আমাদের কান্ট্রি সিলেক্ট করবো। আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করব। আমরা বাংলাদেশ সিলেক্ট করে ফেললাম। এরপর আমরা চলে যাব স্পন্সর কোড, প্লিজ সে দ্য স্পন্সর কোড। ওয়েট, এখানে 818998569 আমরা স্পন্সর কোডটা দিয়ে দিলাম। এরপরে অটোমেটিক্যালি নামটা চলে আসবে, এখানে নামটা চলে আসবে। প্রথমে আমাদের নাম হবে, সরি নেম হবে, নেমটা প্লিজ, ওনার নাম এখানে দেওয়া আছে রফিকুল ইসলাম। বানানটা সবসময় অবশ্যই ঠিকঠাক ভাবে দেখতে হবে, আমার বানানগুলো হচ্ছে কিনা। তার জেন্ডারটা দিতে হবে মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, সেই জিনিসটা। ডেট অফ বার্থ আমরা একটু হাইড রাখবো, এখানে আমরা ডেট অফ বার্থটা দিব। আমি এখানে একটু দেখে নিচ্ছি, ডেট অফ বার্থ 0। এরপর আমরা ইয়ারটা দিয়ে দিব। ওকে, এরপর আমরা চলে যাব ওনার যে পাসপোর্ট যে নাম্বারটা আছে অথবা ওনার যে এনআইডি নাম্বারটা আছে সেই এনআইডি নাম্বারটা আমরা বসিয়ে দিব। ওকে, এরপর আমরা যেটা দিব সেটা হচ্ছে যে ওনার ন্যাশনালিটি, উনি অবশ্যই যেহেতু বাংলাদেশি আমরা দিয়ে দিব এখানে বাংলাদেশি। ওকে, এরপর ওনার ফোন নাম্বারটা আমরা দিব। ফোন নাম্বারটা প্লিজ, ফোন নাম্বারটা হ্যাঁ বলতে হবে। ফোন নাম্বারটা 010793334583। ওকে, এরপর ওনার জিমেলটা, এখন জিমেলটা আমি এটা পরে সাইলেন্ট করে দিব, সমস্যা নাই। MD ওকে, এরপর আমরা চলে যাব ওনার এখানে প্রিফার্ড ল্যাঙ্গুয়েজ আমরা ইংলিশে দিয়ে দিলাম। এরপর হচ্ছে যে টিক হেয়ার আপডেট বেনিফিশিয়ারি, অর্থাৎ তার বেনিফিশিয়ারি যিনি হবে ওনার বেনিফিশিয়ারির নাম প্লিজ।
রাশেদ ইমাম। এরপরে ওনাদের দুজনের সম্পর্ক হচ্ছে ফাদার মেবি। ওকে, এরপরে হচ্ছে যে ওকে, এরপরে আপনার অ্যাড্রেসটা প্লিজ অ্যাড্রেসটা বলবেন। ইরেস ডোমরিয়া ডোমরিয়া লিওরিয়া ডোমরিয়া कुछ हो सकता है के चाँदपुर ওকে, এরপর স্ট্রেট আমরা দিয়ে দিব। স্ট্রেট হচ্ছে অবশ্যই চট্টগ্রাম। তারপর হচ্ছে ওনার সিটিটা চাঁদপুর। তারপর হচ্ছে পোস্ট কোড 3730। তাহলে এই যে আমরা ইনফরমেশন গুলো দেখতে দিলাম, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি কি কি ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি। কান্ট্রিটা দিব, স্পন্সর কোড দিব, স্পন্সর নেম দিব। আপনারা যারা নতুন আইডি করতে চাচ্ছেন তারা এই স্পন্সর কোডটা ইউজ করতে পারেন। ওকে, এরপর হচ্ছে যে স্পন্সর নেম অটোমেটিক্যালি চলে আসবে। তারপর ফুল নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, আপনার পাস আইডি নাম্বার, এনআইডি নাম্বার। এরপর হচ্ছে ন্যাশনালিটি, পাসপোর্টাল ট্যাক্স আইডি, এটা প্রয়োজন নেই, ন্যাশনালিটি দিবেন। ফোন নাম্বার, ইমেল নাম্বার এবং হচ্ছে যে বেনিফিশিয়ারি অবশ্যই দিতে হবে। এরপর অ্যাড্রেসটা দিতে হবে ঠিকঠাক, সবকিছু ঠিকঠাক হতে হবে, স্টেট, সিটি এবং পোস্ট কোড। এরপর আমরা কি করব, আমরা কন্টিনিউতে। ওকে, তো আপনার এটা যখন সাবমিট করা হয়ে যাবে তখন তারা রিভিউ করার জন্য আমাদেরকে একটা অপশন দিব, এই যে রিভিউ অপশন। এখানে ক্রিয়েট প্রোফাইল আর এখানে হচ্ছে রিভিউ অপশন। রিভিউতে আমরা দেখতে পাবো আমাদের নাম বা সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমরা এখানে সবকিছু একবার রিভিউ করে নিলাম, দেখলাম যে সবকিছু এভরিথিং ইজ ওকে। এরপর আমরা এই যে বাটনটা আছে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি, এটাতে ক্লিক করতে হবে এবং কন্টিনিউ করে দিতে হবে। তাহলে আপনার আইডিটা ওপেন হয়ে যাবে এবং আপনার যে জিমেলটা আছে জিমেলের সাথে সাথে একটা মেসেজ চলে যাবে। সেই মেসেজ দিয়ে আমাদের আইডিটা লগইন করে নিতে হবে। অর্থাৎ ফার্স্ট টাইম লগইন করে নিতে হবে আমাদের অ্যাক্টিভেশন কোডের মাধ্যমে। এরপর আমরা আমাদের জিমেলে যে কোডটা পাবো অ্যাক্টিভেশন কোড, সেই কোডটা আমরা বসিয়ে দিব। আমরা বসিয়ে দিলাম। এরপর আপনি আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। দুইবার পাসওয়ার্ডটা দিতে হবে। আমরা প্রথমে এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি। এরপরে আবার এটাকে রিপিট করতেছি সাবমিট করার জন্য। এরপর আমরা আবার দিলাম। এরপর আমরা সাবমিট করে দিলাম এবং সাবমিট দেওয়ার কিছুক্ষণ মধ্যেই আমাদের যে আইডিটা আছে আইডিটা লগ ইন হয়ে যাবে। অর্থাৎ ফার্স্ট টাইম লগ ইন হয়ে যাবে এবং ফার্স্ট টাইম লগ ইন হয়ে গেলে তখন আপনি নিজের মতো করে চাইলে আপনি লগ ইন করতে পারবেন আপনার যে আইডিটা আছে সেই আইডিটার মধ্যে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের আইডিটা প্রায় অ্যাক্টিভেশন হয়ে গেছে অলরেডি। আমরা এখন চাইলে আমরা আমাদের আইডিটাতে আমরা লগ ইন করতে পারবো এবং লগ ইন করে আমরা নিজেরা চাইলে আমাদের আইডিতে ঢুকে সব কিছু দেখতে পারবো যে আমার কত পিবি আছে বা কীভাবে কী হলো সব কিছু এভরিথিং আমরা এখানে দেখতে পারবো। তো আমরা এখানে প্রথমে আমার আইডিটা বসিয়ে নিচ্ছি, এরপর পাসওয়ার্ডটা বসিয়ে নিচ্ছি। পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এরপর পাশে থাকা যে কোডটা আছে 6908, এই কোডটা আমরা বসিয়ে দেব। এই কোডটা বসিয়ে দেওয়ার পরে লগ ইন করবো। লগ ইন করার পরে আমাদের লগ ইন পেজে চলে যাবে এবং সেখান থেকে আমরা সব কিছু অটোমেটিক্যালি আমরা দেখে নিতে পারবো। আমাদের ওয়েবসাইট সেটিং করে নিতে পারবো, আমাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ এভরিথিং আমরা সেটিং করে নিতে পারবো, আমাদের ছবি সেটিং করে নিতে পারবো। ওকে, তো আমাদের লগ ইনটা হয়ে গেছে প্রায়। তো থ্যাংক ইউ ভেরি মাচ টু অল।